আজকে মুহররম মাসের চতুর্থ খুতবা। আজকেও আমরা আলোচনা করব মুসাফির ব্যক্তির জন্য ফরজ নামাজ 4 রাকাতের স্থলে 2 রাকাত আদায় করবে। এই কারণে আমাদেরকে মুসাফির কাকে বলা হয়, মুসাফির কোন সময় আবার মুকিম হয়ে যায়, মুসাফির কোন কোন শর্তে আবার মুকিম হয়ে যায়, এই সমস্ত মাসলা মাসাইলগুলো আমাদের জানা অত্যাবশ্যক। কারণ হলো মুকিম ব্যক্তি অর্থাৎ যিনি মুসাফির না, বাড়ির মধ্যে থাকেন, এমন ব্যক্তির জন্য যে সমস্ত ওয়াক্তে ফরজ নামাজ 4 রাকাত, ওই নামাজকে যদি কেহ 2 রাকাত পড়ে, যেমন জোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ 4 রাকাত করে, তো 2 রাকাত করে যদি কেহ আদায় করে, এইটা যেমন আদায় হবে না, তদ্রূপ একজন মুসাফির ব্যক্তি তিনি যদি সফরের অবস্থায় 4 রাকাতের স্থলে 2 রাকাত না পড়েন, এইটাও কি করলেন, তিনি ওয়াজিবকে তরক করলেন, এইটাও তিনি গুনার কাজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরদের নামাজের ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াইদা দারাবতুম ফিল আরদে ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ ইন খিফতুম আইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু। যখন তোমরা জমিনে ভ্রমণ করো, তোমাদের জন্য কোনো অপরাধ নাই যে তোমরা নামাজকে কসর করবে, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত করে আদায় করবে। এইটা তোমাদের কোনো অপরাধ না, বরং এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য সদাকা, এটা দান, বিশেষ কি দান, বিশেষ রুখসত, শিথিলতা। ইনখিফতুম আইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, যখন তোমরা ভয় করবে যে কাফেররা তোমাদেরকে কোনো ফিতনার মধ্যে বা বিপর্যয়ের মধ্যে তোমাদেরকে ফেলে দিবে। কোরআনে কারিমে নামাজ কসর করার জন্য যে বলেছেন, এখানে বলা হয়েছে যে যখন তোমরা কাফেরদের ফিতনার ভয় করবে, তাহলে বাহ্যিকে দেখা যায় কোরআনে কারিমের এই আয়াতে যে কাফেরদের যদি কোনো ভয় না হয় তাহলে 4 রাকাত নামাজে আদায় করবে। আসলে বিষয়টা এমন নহে। কোরআনে কারিম এবং হাদিস শরীফে অনেক হুকুম প্রবর্তন হয়েছে বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে। পরবর্তীতে এইটা একটা হুকুম হয়ে গেছে আম, ওই ঘটনার সাথে এখন আর এটা সম্পৃক্ততা নাই। যে সময় কোরআনে কারিমের আয়াতনা নাজিল হয়েছে ওই সময় প্রেক্ষাপটটা ছিল যে কাফেরদের ভয়ে 4 রাকাতের নামাজকে 2 রাকাত করে আদায় করবে, কিন্তু এটার প্রেক্ষাপট, কিন্তু এই প্রেক্ষাপটের কে উপলক্ষ হয়েছে এখন হুকুমটা হইল আম, যে তোমরা সফর অবস্থায় নামাজকে কসর করবে। যেমন এই ব্যাপারে এই মুসলিম শরীফের হাদিস রয়েছে, আন ইয়ালা ইবনে উমাইয়া ক্বালা কুলতু লি উমর ইবনুল খাত্তাব আজিবু মিন কাসরিন নাসিস সালাহ ওয়া কাদ আমানু। ইয়ালা ইবনে উমাইয়া তিনি বলেন, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম
যে মানুষ যে নামাজ 4 রাকাতের স্থলে 2 রাকাত আদায় করে, অথচ মানুষ তো এখন আর কোনো ভয়ের মধ্যে নাই, মানুষ এখন কি নিরাপদে আছে। ওয়াকাদ কাল আল্লাহু তাবারাকাত ওয়া তাআলা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আনতাকসুরু মিনাস সলাতি ইন খিফতুন আইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, যে আয়াত কোরআনে কারীমে তো আছে, তোমরা যদি কাফেরদের ফিতনার ভয় করো তাহলে তোমরা নামাজকে কসর করো, 4 রাকাতের স্থলে 2 রাকাত আদায় করো। কিন্তু মানুষ তো দেখে গেছে এখন কি নাই, ভয়ের মধ্যে নাই, এখন নিরাপদের মধ্যে আছে। এখন যে মানুষ 4 রাকাতের স্থলে 2 রাকাত পড়ে। ফাকালা উমর রাদিয়াল্লাহু বলেন যে আজিবতু মিম্মা আজিবতা মিনহু, তুমি যেইটাতে আশ্চর্য হয়েছ আমিও এটাতে আশ্চর্য হয়েছি। ফা যাকারতু যালিকা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর আমি এই বিষয়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলোচনা করলাম। ফাকালা, রাসূল সাল্লাম উত্তরে বললেন যে সাদাকাহ, এইটা হলো আল্লাহর বিশেষ দান। তোমরা ভয়ে থাকো আর না থাকো, সফরে যখন থাকবে তোমাদের জন্য 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাতের হুকুম। এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা কি বিশেষ সাদাকা, দান। তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে তোমাদের জন্য দান করেছেন। ফাকবিলুহু, অতঃপর তোমরা আল্লাহর দানকে গ্রহণ করো, আল্লাহর দানকে কি করো। তাহলে এই হাদিস শরীফ দ্বারাতে স্পষ্ট হয়ে গেল যে কোনো ব্যক্তি কাফেরদের বা দুশমনের ভয়ে থাকুক অথবা না থাকুক, সফরে যখন থাকবে ব্যক্তি 4 রাকাত ফরজ নামাজের স্থলে 2 রাকাত আদায় করবে। আন হারেসাত ইবনে ওয়াহাবিল খুজাই قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ونحن أكثر ما كنا قط। হারেসা ইবনে ওয়াহাব তিনি থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূল সাল্লামের সাথে নামাজ পড়লাম এমত অবস্থায় যে আমাদের সংখ্যা ছিল অনেক বেশি। ওয়া আমানুহু, এবং আমরা আগের তুলনায় অনেক নিরাপদে ছিলাম। বে মেনান, মিনাম নামক স্থানে, ওই মিনা, ওই যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করে, যেখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করেছেন, জবাই করার জন্য কি করছেন, গিয়েছেন। এরপরে তিনি ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা কোরবানি করেছেন। তো সেখানে তাহলে কী হয়েছে, রাকাতাইনে রাসূল সাল্লাম মিনাতে 2 রাকাত নামাজ আদায় করেছেন। অর্থাৎ যে সমস্ত নামাজ 4 রাকাত ফরজ, এই সমস্ত নামাজকে অর্ধেক 2 রাকাত আদায় করেছেন। কোথায়, মিনাতে। তাহলে ওই সময় আমরা কিছু এই সংখ্যায়ও ছিলাম বেশি, আমরা খুব নিরাপদে ছিলাম। তাহলে এই হাদিসটা বুখারী শরীফের 1656 নম্বর হাদিস হিসাবে লিপিবদ্ধ রয়েছে। তাহলে এখানেও বোঝা গেল যে নিরাপদে থাকলেও সফর অবস্থায় ফরজ নামাজ 4 রাকাতের স্থলে 2 রাকাত আদায় করবে। আন আনাস ইবনে মালিকিন আন্না নবী সাল্লাম সাল্লা যোহরা বিল মদিনাতে আরবান ওয়া সাল্লাল আসরা বেজিল হুলাইফাতে রাকাতাইন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাম মদিনায় মুনাব্বারায় জোহরের নামাজ আদায় করেছেন আরবান, 4 রাকাত করে। যে সমস্ত ফরজ নামাজ কি 4 রাকাত, এগুলো 4 রাকাতেই আদায় করেছেন। ওয়া সাল্লাল আসরা বেজিল হুলাইফা, জুলু হুলাইফা নামক জায়গার মধ্যে রাসূল সাল্লাম 4 রাকাত বিশিষ্ট নামাজকে রাকাতাইনে 2 রাকাত আদায় করছেন। তাইলে সফরের অবস্থায়, কি অবস্থায়, হ্যাঁ, এই হাদিসটা বুখারী শরীফের 1547 নম্বর হাদিস হিসাবে লিপিবদ্ধ রয়েছে।
আন ইবনে উমর ক্বাল সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাজারে ওয়াস সাফারে ওয়া সাল্লাইতু মাহু ফিল হাজারে যুহরা আরবান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর অবস্থায় এবং মুকিম অবস্থায়, উভয় অবস্থায় আমি নামাজ পড়েছি। ফাসাল্লাইতু মা ফিল হাজারে যুহরা আরবান। এই মুকিম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোহরের নামাজকে 4 রাকাত আদায় করেছেন। ওয়া বাদাহা রাকাতাইনি, এবং জোহরের পরে 2 রাকাত নামাজ আদায় করছেন, যেটা সুন্নতে মুআক্কাদা। ফরজের পরে 2 রাকাত কি আছে? সুন্নতে মুআক্কাদা, এটাও পড়ছেন। ওয়া সাল্লাইতু মাহু ফি সফরি যুহরা, এবং রাসূল সাল্লামের সাথে সফরে জোহর নামাজ পড়ছি রাকাতাইনি, রাকাত 2 রাকাত। ওয়া বাদাহা রাকাতাইনি, এবং এই 2 রাকাত ফরজের পরে আরও 2 রাকাত সুন্নতে মুআক্কাদা করেছি। এই জন্য সফররত অবস্থায় যে সুন্নত আছে এগুলো 4 রাকাত হোক, 4 রাকাতগুলা 4 রাকাতেই যদি পড়েন, আর 2 রাকাত 2 রাকাতে। কিন্তু হ্যাঁ, না, এটার একটা হুকুম হইল, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজকে সংক্ষেপ করে দিছেন, তো ব্যক্তির যদি ব্যস্ততা থাকে তাহলে ব্যক্তি সুন্নতে মুআক্কাদা এটি ছাড়তে পারবেন। এগুলোকে ফরা নফলের হুকুমে হয়ে যাবে। সুন্নত মুআক্কাদা কি কোন হুকুম? নফল। সফর অবস্থা নফল পড়তে কি নিষেধ? এটা হলো ব্যক্তির কি ইচ্ছার উপরে। তা তিনি যদি সফর অবস্থায় কোনো যদি অসুবিধা না হয় নফল পড়ল, হ্যাঁ, এই জন্য সফর অবস্থায় সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে এগুলা পড়তে কোনো বাধা নাই, পড়লে কী হইব? সওয়াব হবে। কিন্তু হ্যাঁ, ব্যস্ততা যদি থাকে তাহলে এগুলা নফলের হুকুমে চলে যাবে, না পড়লেও কোনো গুনাহ হবে না। ওয়াল আসরা রাকাতাইনি, এবং রাসূল সাল্লাম সফর অবস্থায় আসরের নামাজকে ফরাইলেন রাকাতাইনি, 2 রাকাত। ওয়ালাম ইউসাল্লি বাদাহা শাইআন, আসরের 2 রাকাত ফরজের পরে আর কোনো কিছু পড়েন না। এই জন্য আসরের ফরজের পরে সূর্য অস্ত যাওয়ার আগে এই নফল পড়া মাকরু। নফল পড়া কি মাকরু, এটা অন্য হাদিস শরীফ দ্বারা তো প্রমাণিত। ওয়াল মাগরিবা ফিল হাজরে ওয়াস সাফারে সাওয়াআন, আর মাগরিবের নামাজ কত ফরজ? 3 রাকাত। 3-এর অর্ধেক কত? 1.5 কোনো কি নাই, রাকাত নাই। তো এই জন্য মাগরিবের নামাজকে রাসূল সাল্লাম এই মুকিম এবং সফর, একামত এবং সফর উভয় অবস্থায় একরকম পড়েছেন, সালাসা রাকাতিন, 3 রাকাত। এটার কি নাই, এটার কোনো 1 রাকাত বা 1.5 রাকাত পড়া যাবে না। লা তানকুযু ফিল হাজরে ওয়ালা ফিল সফরে, এই একামতের অবস্থায় এবং সফরের অবস্থায় কোনো অবস্থায় মাগরিবের ফরজ যে 3 রাকাত এইটার মধ্যে কমানো যাবে না। ওয়াহিয়া বিতরুন নাহারে, আর এইটা হইল দিনের ভিতির, দিনের, কারণ মাগরিবের যে নামাজ এইটা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে পড়ে, তাইলে এটা এখনো দিন, রাত্র যে হয়েছে এখনো কি রয়েছে, আরে দিনের দিনের এখনো এই প্রভাব রয়েছে। এই জন্য এটা হইল দিনের ভিতির। ভিতির অর্থ কি? বেজর। ভিতির অর্থ কি? বেজর। আর সাফরুন অর্থ জোর। এই জন্য ওই যে আমরা যে এশার পরে 3 রাকাত পড়ি, কি এটা? বিতরুন। ভিতির শব্দের অর্থ হইল বেজর। আর 4 রাকাত এটা কি চন্না বেজর? এটা জোর। 2 রাকাত জোর। ওয়া বাদাহা রাকাতাইনি, এবং এই রাসূল সাল্লাম সফর এবং একামত উভয় অবস্থায়
মাগরিবের 3 রাকাতের পরে 2 রাকাত নামাজ পড়েছেন। এটা কি সুন্নতে মুআক্কাদা। এই হাদিসটা তিরমিজি শরীফের 552 নম্বর হাদিস হিসেবে লিপিবদ্ধ রয়েছে। আন আয়েশা ক্বালাত ফুরিজাতিস সালাতু রাকাতাইনে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নামাজ ফরজ করা হয়েছে 2 রাকাত করে। প্রথমে নামাজ কয় রাকাত করে ফরজ হয়েছে? 2 রাকাত। সুম্মা হাজারান নবী সাল্লাম, অতঃপর নবী করিম সাল্লাম হিজরত করছেন, অর্থাৎ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেছেন। কারণ মক্কার এই নামাজ তো ফরজ হয়েছে মক্কায় মুকাররমায় হিজরতের পূর্বে 16 কি 17 মাস আগে। হ্যাঁ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাম হিজরত যখন কি করেছেন, ফুরিজাত আরবান, যে 2 রাকাতের সাথে আরও 2 রাকাত মিলাইয়া 4 রাকাত ফরজ করেছে। জোহরেরও ফরজ আছিল 2 রাকাত, এখন আরও কি 2 রাকাত। আসরেরও ফরজ আছিল 2 রাকাত, এরপরে আরও 2 রাকাত। এশারও ফরজ আছিল 2 রাকাত, এরপরে হইল আরও 2 রাকাত, এই 4 রাকাত। তুরিকাত সলাতুস সফরে আলাল উলা, আর সফরের অবস্থায় নামাজটাকে ওই পূর্বের অবস্থায়, পূর্ব অবস্থা কী ছিল? 2 রাকাত ছিল। ওই মদিনা মুনাওয়ারায় হিজরতের আগে মক্কায় মুকাররমায় সফরের অবস্থায় ওই পূর্বের অবস্থায় ফিরে যাবে। কয় রাকাত? 4 রাকাতের স্থলে 2 রাকাত। এই হাদিসটাও বুখারী শরীফ 3935 নম্বর হাদিস হিসেবে লিপিবদ্ধ রয়েছে। আন ইবনে উমার ওয়া আন ইবনে আব্বাস ওয়া ইবনে উমার ক্বালা, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তাহারা বলেছেন সান্না রাসূলুল্লাহ সাল্লাম সলাতা সাফারে রাকাতাইনে, যে রাসূলুল্লাহ সাল্লাম সফরের নামাজকে 2 রাকাত করে বিধান করেছেন। বিধানটা কে করছেন? আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে কসর করতে তোমাদের কোনো গুনাহ নাই, কিন্তু এইটার ব্যাখ্যা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যে 4 রাকাত বিশিষ্ট নামাজকে সফর অবস্থায় 2 রাকাত। এটা কে করেছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কথাটা এই জন্য বলছি, ইদানিং তো যারা আহলে কোরআন আছে, রাসূল কিছু করছে এইটারে মনে হয় শিরক মনে করে, রাসূল কা করবে, আল্লাহ না করবো। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, আর রাসূল সাল্লামের করা এটা আল্লাহর করা। ওমাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যে ব্যক্তি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, এইটা আল্লাহকেই অনুসরণ করবে। রাসূল সাল্লামকে আল্লাহ থেকে বাদ দেওয়া যাবে না। রাসূল কি আল্লাহ? আবার না, বাদ দেওয়া যাবে তো কি, যে রাসূলুল্লাহ সাল্লাম যাহা করবেন, যাহা করার জন্য বলেছেন, যাহা নিষেধ করেছেন, পরোক্ষভাবে এটা আল্লাহরে করা, আল্লাহরে আদেশ, আল্লাহরে কি নিষেধ। ওহুমা তামামুন গায়রু কাসরিন, দেখেন হাদিস শরীফের বর্ণনা কি। 4 রাকাত বিশিষ্ট নামাজরে আমরা যা 2 রাকাত পড়লাম, কারো কারো মনের মধ্যে ধারণা হইল তাহলে নামাজের তো এটা কমাইয়া লইলাম, এটা সওয়াবের মধ্যে কি হইব? কইমা যাইব, ঘাটতি হইব না। এই হাদিস শরীফ হইল যে এই 2 রাকাত নামাজে পরিপূর্ণ নামাজ। 2 রাকাতে কি? কারণ 4 রাকাত পড়ার জন্য এই কোরআনে কারীম ফুরাটা করেন, আরে অন্বেষণ করেন। জোহরের নামাজ যে 4 রাকাত, এটার কোনো আসেনি কোনো প্রমাণ নাই। এই যে রাকাতের যে সংখ্যা, এগুলা কে করেছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাম সফরের অবস্থায় 4 রাকাত ফরজ নামাজকে 2 রাকাত পড়ার বিধান করেছেন। এই জন্য আমরা যারা এই মুকিম অবস্থায় 4 রাকাত পড়ি,
এইটাও রাসূল সাল্লামকে অনুসরণ করে করি। আর মুসাফির অবস্থায় যখন 4 রাকাতকে 2 রাকাত করব, এইটাও আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লামের কে অনুসরণ করে করব। এই জন্য বলছে যে তামামুন, এই 2 রাকাতে কি পরিপূর্ণ, গায়রু কাসরিন, এইটা কোনো সংক্ষেপ না। কথাটা বলেন, ওই সংক্ষেপ না কেন? 4 রাকাত জায়গাতে কয় রাকাত পড়লাম, তো এটা সংক্ষেপ না? না, এইটা হলো রাকাতের সংখ্যা হিসেবে সংক্ষেপ, সওয়াব হিসেবে পরিপূর্ণ। সওয়াব বেশি কি? কেহ যদি মনে করে হ্যাঁ এ বাহাদুরি দেখায়, কেন আমি 4 রাকাতে হইলাম না, এই 4 রাকাত পড়লে সওয়াবের পরিবর্তে গুণ হইব। কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এখানে নাই। ওয়াল বিত্রু ফিস সাফারে সুন্নাহ, আর সফরের অবস্থায় বিতিরের নামাজ। কিসের নামাজ? বিতিরের। তাহলে এইটা সারা যাবে না। এইটা এই মুকিম অবস্থায় যেমন ওয়াজিব, আর সফরের অবস্থাও কি ওয়াজিব। এই সুন্নাও তো কি না? আরে সুন্নাহ শব্দটা কোরআন এবং হাদিসে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। কোনো কোন জায়গাতে সুন্নাহ শব্দের অর্থ হলো নিয়ম, রীতি, এই স্বভাব। হ্যাঁ, আর ফেকার পরিভাষা সুন্নত হইল যেটা ওয়াজিবের পরে মুস্তাহাবের আগে শরীয়তের 8টা আহকামের মধ্যে একটা আহকাম। আচ্ছা, এইটারে কি বলা হয়? সুন্নাহ। আবার সুন্নাহ আবার হাদিসকেও কি বলা হয়? সুন্নাহ বলা হয়। যে কোনো রীতিনীতিকেও সুন্নাহ বলা হয়, যে কোনো পদ্ধতি এটাকে কি বলা হয়? সুন্নাহ বলা হয়। এই জন্য পরিভাষাগত সুন্নত আর কোরআন এবং হাদিসে বিভিন্ন অর্থের সুন্নত এক জিনিস নহে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। এখন আমরা এই মাসআলা হিসাবে কিছু নামাজের কোন সময় এই কসর করব, কোন সময় কসর করব না, কোন সময় আমরা মুসাফির হব, কোন সময় মুসাফির হব না, কোন সময় একজন মুসাফির ব্যক্তি আবার মুকিম হয়ে যাবে, এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। যদিও বিষয়গুলা একটু কঠিন হবে, কিন্তু হ্যাঁ, একবার দুইবার শুনতে শুনতে আবার কী হয়ে যাব, এগুলা আমাদের জন্য সহজ হইব। হ্যাঁ, করে শরীয়তের পরিভাষায় মুসাফির ওই ব্যক্তিকে বলে যিনি 3 দিনের দূরত্বে যাওয়ার জন্য বাড়ি হতে বের হন। যিনি কি করেন? 3 দিনের যে জায়গাটা যাইতে কি লাগবো? 3 দিন লাগবে। ওই জায়গার দূরত্বে যাওয়ার জন্য যদি ঘরের থেকে বের হয়ে গেছেন, তাহলে তাকে কি বলা হবে? মুসাফির বলা হবে। দিন দ্বারা বছরের ছোট দিন, দিন অনেক আছে না? এমনও আছে, এমনও দিন আছে 7 ঘন্টা 7.5 ঘন্টা মিনিট দিন। আবার এরমও আছে কি 5.5 ঘন্টা, এমনও কি আছে। আর 12 ঘন্টায় দিন রাত মিললে কত? আরে বলেছি আমার, হ্যাঁ 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 বলেছি। এমনও দিন আছে এই 12 ঘন্টা না, 13 ঘন্টা 13.5 ঘন্টা কি হয়ে যায়? দিনের পরিমাণ হয়ে যায়। আবার কোনো সময় শীতকালে এটা কি দিনের যে পরিমাণটা কমে যায়, রাত্রের পরিমাণ বেড়ে যায়। এখন দিন দ্বারা উদ্দেশ্য হলো কি? বছরের যেটা কি ছোট দিন। আরে দিন একটা, রাত্র একটা। দিন সফর কি দিনে করে না রাত্রে করে? আরে কেউ এক জায়গার থেকে আরেক জায়গায় রাত্রে যায় না, কোথায় কোন সময় যায়? দিনের বেলাতে ভ্রমণ করে। আচ্ছা, 3 দিনের রাস্তা দ্বারা উদ্দেশ্য এটা নহে যে সকাল থেকে রাত্র পর্যন্ত খাওয়া দাওয়া, নামাজ, অন্যান্য প্রয়োজনীয় কাজ ছেড়ে দিয়ে শুধু চলা, এইটা না। বরং উদ্দেশ্য দিনের অধিকাংশ সময় একটা দিনের কি অর্ধেক আছে না, অর্ধেকের থেকে একটু বেশি। কারণ একজন ব্যক্তি যেতই সবল হোক, সারাদিন কি আঁটতে পারবো? দিনের কি না না
দিনের এই যে অর্ধেকের থেকে একটু বেশি। যেমন সোবহে সাদিক থেকে শুরু করে সূর্য হালার পর পর্যন্ত, সূর্যটা কী হয়েছে? পশ্চিম আকাশে হেলে গেছে, তাহলে অর্ধেকের থেকে কদ্দুত বেশি হয়েছে। তাহলে এইটা হইল কি সফরের জন্য, এইটা হইল একদিনের সফর। আচ্ছা, এরপরে যেমন শোবে সাদিক থেকে শুরু করে সূর্য হালার পর্যন্ত চলে, থেমে যাওয়া। দ্বিতীয় এবং তৃতীয় দিন এমনই করা। প্রথম দিন এরম করলো, দ্বিতীয় দিন কি করলো? এমনে করলো, তৃতীয় দিনও এমন করলো। একে সবরের দূরত্ব বলা হয়। যে শরীয়তে যে মুসাফিরের জন্য যে সফরের দূরত্বটা, এইটাকে নির্ধারণ এই মাইল দিয়া করে নাই, এগুলোরে করা হয়েছে একটা ব্যক্তি স্বাভাবিক গতিতে একটা দিন যেটুকু বিশ্রাম টিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া কইরা, নামাজ আছে, গোসল আছে, সব করার পরে যেটুকু একজন ব্যক্তি হাঁটতে পারে, এইটারে 3 দিনে হাঁটতে পারে, এইটাকে সফরের মানজিল, 3 মানজিল। এবং এইটাকে সফরের মেকদার, পরিমাণ হিসাবে নির্ধারণ করা হয়েছে। দ্বিপ্রহর পর্যন্ত চলতে যতটুকু বিশ্রাম স্বাভাবিকভাবে করতে হয় তা করবে এবং মধ্যম পন্থায় চলবে। চলাটাও কি মধ্যম পন্থা। এই জন্য একজন ব্যক্তি স্বাভাবিকভাবে 3 দিন 3, 16, 48, একজন ব্যক্তি স্বাভাবিকভাবে হাঁটলে 16 ঘন্টা হাঁটতে পারে। কত ঘন্টা? না বলেছি, 16 মাইল, 16 কি মাইল হাঁটতে পারে। তাহলে 3-16 কত হয়? 48 মাইল। এখন শরীয়তে এটা নির্ধারণ হয়ে গেছে। প্রথম আসিল কি হিসাবে? 3 দিন, 3 দিনে 3 মানজিল, 3 দিনে 3 মানজিল। এখন কিন্তু এটা নির্ধারণ হয়ে গেছে প্রতি দিন হইল 16 মাইল কইরা, 3-16 কত? 48 মাইল। তো এই জন্য 48 মাইল, এইটাকে কিলোমিটার হলো কি 78 কিলোমিটার যেতে পারে। এইটাই কী করা হয়েছে? নির্ধারণ করা হয়েছে। কিন্তু আলা হজরত আজিমুল বরকত তিনি আবার একটু ভিন্ন মত দিয়েছেন। তিনি বলতেছেন যে এটা একজন ব্যক্তি স্বাভাবিকভাবে 19 মাইল পর্যন্ত হাঁটতে পারে। এই হিসাবে 3-19 57, 57 মাইল, এইটা 57, এইটা হিসাবে কি করছেন? তিনি নির্ধারণ করেছেন। একটু কি করছেন? বাড়ছেন আর যা হোক। এই জন্য আমাদের প্রচলিত যেটা আছে কত মাইল? 48 মাইল। এখন 48 মাইল এইটাকে একজন ব্যক্তি চাই হাইটা যাক, অথবা প্লেনে যাক, অথবা গাড়িতে যাক, হুন্ডাতে যাক, যেভাবে যাক, যে কোনো বাহনে হোক, অথবা পায়ে হেঁটে হোক, অথবা জলে হোক, অথবা জলের বাহন দিয়ে হোক, অথবা কি স্থলের বাহন দিয়ে হোক, অথবা ঘোড়া দিয়া, যেভাবে হোক, ওই এতটুকু রাস্তা অতিক্রম করার নিয়তে যদি কোনো একজন ব্যক্তি ঘর থেকে বের হয়, তাহলে তিনি মুসাফির হিসাবে গণ্য হবেন। কোথাও যাওয়ার জন্য 2টা রাস্তা আছে। এক রাস্তায় গেলে মুসাফির হয়, অন্য রাস্তায় গেলে মুসাফির হয় না। তাই ব্যক্তি যেই রাস্তায় যায় ওই রাস্তায় ধর্তব্য। তো একটা জায়গার মধ্যে যাওয়ার জন্য এটা কি ঘুরে যাইতে হয়, আর একটা হলো কি সোজা যাইতে হয়। তাহলে সোজা যদি যায় এটা ওই 48 মাইল হয় না, আর যদি ঘুরে যদি যায় তাহলে কি 48 মাইল হয়। তাহলে ধর্তব্য কোনটা হইব? ব্যক্তি যেইভাবে যায়, আরে সে যদি সোজা যদি চলে যায় তাহলে 48 মাইল যদি না হয় তাহলে তিনি মুসাফির হবেন না। তাহলে কি হবেন? তিনি মুকিমে থাকবেন। আর যদি ঘুরে যদি যায়
হ্যাঁ, মনে করেন দুইটা রাস্তা আছে, এই রাস্তাটার মধ্যে গেলে চোর ডাকাইতের ভয় আছে বা তার জানের নিরাপত্তার অভাব আছে, তাহলে তিনি ব্যক্তিরা কী করলেন? ঘুরে গেলেন। তাহলে যেই রাস্তায় যাই গেলে ওই সফরের যেই মেকদার পরিমাণ হয় ওইটি ব্যক্তির জন্য দুর্তব্য হবে। কোথাও যেতে দুইটি রাস্তা রয়েছে, একটি জলপথে আরেকটি স্থলপথে, যেমন স্টিমার দিয়ে যাওয়া যায়, এরপরে লঞ্চ দিয়ে অথবা নৌকা দিয়ে যাওয়া যায়। আরেকটা হলো ইয়ে দিয়ে পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে অথবা গাড়ি দিয়ে যাওয়া যায়। এতে 2 দিনের রাস্তা, একটিতে অপরটিতে 3 দিনের। জলপথে যদি যায় তাহলে কি হয় না, 3 দিনের সফরের রাস্তা হয় না, আরে 3 দিনের কি হয় না, 48 মাইল হয় না। কিন্তু স্থলপথে যদি যায় তাহলে কি হয়, 48 মাইল হয়। অথবা এর বিপরীত হইতে পারে, যে স্থলপথে গেলে 48 মাইল হয় না, 3 দিনের যাওয়ার সফরের রাস্তা হয় নাই, কিন্তু জলপথে যদি যায় হ্যাঁ তাহলে 48 মাইল হয়। তাহলে ব্যক্তি যেই রাস্তায় যায় ওই রাস্তাটাই হইল দর্তব্য। কথাটা বুঝেছিনি? হ্যাঁ, সেই জন্য ব্যক্তি খেয়াল করতে হবে যে আমি যে ইয়াতে নৌকাতে দিয়ে যাইতেছি বা স্টিমার দিয়ে যাইতেছি যেই জায়গার মধ্যে, ওই জায়গাটার দূরত্ব সফরের পরিমাণ দূরত্ব কিনা এইটাকে জেনে শুনে তিনি কি হবেন, মুসাফির হবেন। হ্যাঁ, আর যদি ওইটা যদি মুসাফিরের যদি ইয়া না হয়, সফরের যদি পরিমাণ যদি না হয় তাহলে তিনি মুসাফির হবেন না, তিনি কি হবেন, মুকিম হবেন। এই জন্য আমরা যারা সফর করি এটা আমাদের নিজ দায়িত্বে জানতে হবে আমি যেখানে যাইতেছি এইটার দূরত্বটা কতটুকু, এটা সফরের দূরত্ব কি দূরত্ব না। যদি সফরের দূরত্ব হয় তাহলে আমার উপরে শরীয়তের যে সমস্ত হুকুম হাকামগুলো আছে মুসাফিরের জন্য এগুলা প্রয়োগ হবে, অন্যথায় হবে না। 3 দিনের রাস্তা দ্রুত বাহনে গেলে 2 দিন বা আরও অল্প দিনে চলে যেতে পারে, তবুও মুসাফির। রাস্তাটা কিন্তু কি, আরে 3 দিনের অর্থাৎ 48 মাইল। যদি কোনো বাহনের দ্বারাতে বা দ্রুত যদি যায় তাহলে একদিনে চলে যেতে পারে। এখন তো প্লেনে গেলে কি, প্লেনে গেলে কয়েক মিনিটে ঢাকার থেকে চট্টগ্রাম যাওয়া যায়, কিন্তু না, যেতই দ্রুত যাক এটা হইল কি, এটা হইল দূরত্বটা হইল দর্তব্য। আপনি কি দিয়া ওই দূরত্বটা যাইতেছেন এইটা দর্তব্য নহে, বাহন দর্তব্য নয়। এখন রাস্তা হইল 3 দিনের, কিন্তু একজন ব্যক্তি দুর্বল, যাইতে যদি 7 দিন লাগে, এত অসুবিধা আছে নাকি? এত অসুবিধা নাই বলে আমার তো, কারণ সময় তো কী লাগছে, বেশি লাগছে, এতে অসুবিধা নাই। আর 3 দিনের কমে রাস্তা 3 দিনের বেশি সময় লাগলেও মুসাফির হবেন না। রাস্তাটা হইল কি 3 দিনের কমে, আর 48 মাইল না, 48 মাইলের কি কম, কিন্তু ব্যক্তি দুর্বলতার কারণে অর্থাৎ জিরে জিরে যাইতেছে, এই কারণে থেমে থেমে যাইতেছে, এখন সময় লেগে যেতেছে কি 5 দিন লেগে যাইতেছে, তাহলে কি মুসাফির হইবেন না? মুসাফির হবেন না। তো আমাদেরকে দর্তব্য কোনটা, যে দূরত্বটা, আমি যেই জায়গার মধ্যে যাওয়ার নিয়ত করতেছি আমার বাসস্থান থেকে ওই জায়গাটার দূরত্ব কতটুকু। প্রথমে বলছি শরীয়তের হুকুমটা প্রথম আসছিল কি হিসেবে, 3 দিনের সফরের রাস্তা। এখন আর কি নাই, ফুকাহায়ে কেরামরা 3 দিন এখন দর্তব্য না, ওই 3 দিনে পায়ে হেঁটে 348 মাইল এতটুকু রাস্তা যেভাবেই যাওয়া হোক এইটা হইল কি দর্তব্য মুসাফিরের হওয়ার জন্য। কোনো অলি 3 দিনের রাস্তা তার কারামতে অল্প সময় অতিক্রম করলেও তিনি মুসাফির হবেন। এমনও আল্লাহর অলি আছে, তিনি বাংলাদেশ থেকে
প্রতি ওয়াক্ত নামাজ খানায় কাবায় যাইয়া পড়েন। এটা তিনির কি কারামত কারে কয়? যেটি আমি গোলাম মোস্তফার জ্ঞানে ধরবো এটারই কারামত কয়। কারামত বলা হয় ওইটাকে যেটা স্বাভাবিকে, আরে স্বাভাবিক জ্ঞানে ধরে না, পঞ্চ ইন্দ্রিয়ে ধরে না, আকলেও বুঝে আসে না, এমন কোনো কাজ আল্লাহর প্রিয় বন্দার দ্বারাতে যদি সংগঠিত, এটারে বলা হয় কারামত। বুজ্জা লেলিয়ার কারামত থাকে না, আরে বুজ্জা লেলিকের কারামত থাইনি। আরে এমনও আল্লাহর ওলি আছে, তিনি বলেন যে দুনিয়াটা আমার জন্য 1.5 কাইক। আরে পৃথিবীটা কয় কাইক? 1.5 কাইক, বুঝেন মনে হয় পুরো 2 কাইক না। হ্যাঁ, তাহলে একটা কথা বুঝেন, এখন তো দ্রুতগামী কত কিছু বাড়িয়ে গেছি গিয়া। হ্যাঁ, যেতই বারক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে এই যে ইয়ের থেকে উম্মেহানির ঘরের থেকে বের হয়েছেন, এই আসার পরে শিগলো কী করে আরও এটা লড়তেছে, অজু যে করছেন অজুর ফানি আরও গড়াইতেছে, যে বিছনার মধ্যে শুইছেন বিছনার গরমও যায় নাই, কিন্তু 27 বছর গেছি গিয়া। আল্লাহ তাআলার জগৎ সবটা পরিবর্তন করেছেন। এটা কি এটা মাথায় ধরেনি? আরে এটা ধরবো ইমানে, এই মাথা হইল উপরে, ইমান কোন? আরে কলবে কলবে, এটা ধরবো কি কলবে ধরবে। এই জন্য আল্লাহর ওলি তিনি কারামতের দ্বারাতেও যদি দূরত্বের রাস্তা এক মুহূর্তে যদি চলে যান, তাহলে হ্যাঁ শরীয়তে তিনি কি? শরীয়তে তিনি মুসাফির হিসেবে গণ্য হবেন। শুধু সফরের নিয়তেই মুসাফির হবেন না, বরং যখন তিনি শহর বা গ্রামের এলাকা অতিক্রম করবে তখন মুসাফির হবেন। সফরটা তো শুরু করে কোথেকে? ঘরের থেকে। এখনই যদিও তিনি মুসাফির হওয়ার নিয়ত করছেন, সফরের নিয়তে বের হয়েছেন, কিন্তু মুসাফিরের হুকুমটা তিনি ঘরের থেকেই মনে করেন সাম্বকশির থেকে রওনা দিচ্ছেন, দেওয়ার পরে এই কত 1 কিলোমিটার পরে গেছেন। এই সেই সময় জোহরের নামাজ যার রক্ত হয়ে গেছে, এখনও কি আমরা 4 রাকাতের স্থলে কি 2 রাকাত পড়বেন না? এইটা হইল তিনি এই যেই এলাকার থেকে রওনা দিছেন, রওনা দিয়া এই তিনির আতরাফ, তিনির যে এলাকা আছে এলাকার বাহিরে যাইতে হইব, এরপরে তিনি মুসাফিরের হুকুম হইব। ওই সময় তিনি জোহরের নামাজ 4 রাকাতের স্থলে 2 রাকাত, আসর এবং কি এশার নামাজ 4 রাকাতের স্থলে 2 রাকাত পড়বেন। তিনি যদি এলাকা, তো এখানে এলাকা কারে কয় এটা নিয়ে একটু মতনৈক্য আছে। বলতেছে একটা লোকরে সচরাচর যেটুকু জায়গার মধ্যে তারে চিনে, যেমন একজন পরিচিত লোক যদি হয় 3-4 মাইলের মধ্যে তো তারে কি করে চিনে, 1-2টা গ্রাম তাকে চিনে। অথবা একটা শহর, যেমন কুমিল্লা শহরের থেকে বেরোলাম, শহর পরে শাসনগাছার পরে বা ক্যান্টনমেন্ট এলাকা যদি যায়, তাহলে কুমিল্লা শহর এটা কি? এটা কুমিল্লা শহর না, এটা কি ক্যান্টনমেন্ট শহর। তাহলে এক শহর থেকে আরেক শহর, একটা গ্রাম থেকে একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যখন চলে যাবে, ওই সময় তিনি মুসাফির হিসেবে গণ্য হবেন। বুঝেছেন কথাটা? অনুরূপ তিনি আবার মুসাফিরদের ততদিন ছিলেন, আবার মুকিম হয়ে যাবেন যখন ওই নিজ শহরের জন্য যখন তিনি প্রবেশ করেন, অথবা এই নিজ এলাকায় যখন প্রবেশ করেন। মনে করেন ইয়ে থেকে সাম্বকশির থেকে সফর কইরা গোয়ালমন্দ করেন কী করে, হ্যাঁ গোয়ালমতন আসছেন, তাহলে এটা তো কি কাছাকাছি। তাহলে এখানে জোহরের নামাজ যার রক্ত হয়েছে, তাহলে তিনি এখন আর কি নাই, মুসাফির নাই, এখন ওই তিনি মুকিম হয়ে গেছেন। কত বুঝছেন? অর্থাৎ যেটুকু এলাকা পার হইলে তিনির উপরে
মুসাফিরের হুকুম প্রয়োগ হয়। আবার সফর থেকে এতটুকু এলাকার মধ্যে চলে আসলে তিনি আবার মুসাফির এটা না হয়ে তিনি আবার কি হয়ে যান, মুকিম হয়ে যান। এইটারই কথা। শহরের আশপাশ যা শহরের কাজের জন্য, যেমন কবরস্থান, ঘোড়া দৌড়ানোর মাঠ, যদি এগুলো শহরের সাথে মিলিত থাকে তাহলে মুসাফির হতে এগুলোর অতিক্রম করতে হবে। একটা হইল শহর, আর একটা হইল শহরতলি। শহর কি বলা হয়? আরে শহরতলি বুঝেন না, শহরের আশপাশ এলাকা। তো শহরের লোকদের জন্য শহরতলির মধ্যে কিছু স্থাপনা আছে, যেমন কবরস্থান আছে, অথবা ঘোড়া দৌড়ানোর জন্য প্রশিক্ষণের জন্য একটা মাঠ আছে। এইটা যদি শহরের সাথে সাথে যদি হয় তাহলে ব্যক্তি ওই যে কবরস্থানটা ছিল, ওই যে ঘোড় দৌড়ের যে মাঠ ছিল, এই মাঠটা অতিক্রম করলে তাহলে ব্যক্তি মুসাফিরের হুকুম তার মধ্যে প্রয়োগ হবে। আর যদি শহর বা শহরতলির মাঝে বা ব্যবধান থাকে তাহলে তা অতিক্রম করতে হবে না। কারণ এটা যদি শহরের থেকে একটু কি হয়, দূরত্ব হয়। আরে ভাই, মাসলা মাসাইল যে হইছে শুধু কি এটা বাংলাদেশে লিগা? আরব দেশ মনে করেন না, আরব দেশ এখনও তো স্থায়ী আরব দেশের সৌদি আরবের লোকসংখ্যা আমরা কুমিল্লা শহরের মতন হইতো না সেখানে কি। তো এখন এই জন্য একজন মুসাফির যে হবেন, যে মুসাফির এর অর্থ, মুসাফির অর্থ কি? তিনি নিরাপত্তা তার নাই, তার চলাফেরার জন্য এমন কোনো নাই, যানবাহন নাই, থাকলেও তার সীমিত আছে। এই জন্য কী করা হয়েছে, শরীয়তে মুসাফিরের জন্য রুখসাতের ব্যবস্থা করা হয়েছে। তো এই জন্য শরীয়তে ওই সমস্ত মাসালাগুলো বলছে বেশিরভাবে যে সমস্ত সৌদি আরব আছে এগুলো শহর তো জায়গায় তো শহর না। এমনও দেখা গেছে এখনও 100-150 মাইল পর্যন্ত যাইতে হয় একটা হোটেলে খাওয়ার জন্য, আছে না? এই আর কোনো এলাকা প্রথমে শহরের সাথে মিলিত ছিল কিন্তু এখন পৃথক হয়ে গেছে, তাহলে মুসাফির হতে হলে একেও অতিক্রম করতে হবে। কারণ এটা কি ছিল, শহরের সাথে এখন শহরটা আস্তে আস্তে বৃদ্ধি হয়েছে, বড় হয়েছে। এখন সে যখন এই শহরটার মধ্যে থাকতেছে, শহরের এরিয়া যখন বাড়ছে, তাহলে তার মুসাফির হওয়ার জন্য ওই এলাকাটাকে অতিক্রম করতে হইব, তাহলে ব্যক্তি মুসাফিরের হুকুম হবে। ব্যাপারটা যদি আমরা হালকাভাবে কেউ মনে করতে পারি, কারণ শহরের এলাকাটাকে যদি আমি অতিক্রম না করি, এরপরেও যদি আমি 4 রাকাত ওয়ালা নামাজকে যদি 2 রাকাত পড়ি, এটা কি জায়েজ হয়ে যাব? আরে জায়েজ হবে না, তাহলে এটা ফরজে আদায় হবে না। আবার মাসালাটা যদি না জানি যে শহরটার পরিমাণ কতটুকু, শহরটাকে অতিক্রম করার পরে মুসাফিরের হুকুম আমার মধ্যে হয়েছে, এরপরেও যদি 2 রাকাত নামাজ না পড়ে 4 রাকাত পড়ি, এইটাও তো কী হইব, গুণ হইব। এই জন্য শরীয়তের এই সমস্ত মাসালাগুলো আমাদেরকে জানা প্রয়োজন রয়েছে। আচ্ছা, যে এলাকা জনশূন্য হয়ে গেছে, চাই প্রথমে শহরের সাথে মিলিত থাকুক বা এখনও মিলিত হোক, এতে অতিক্রম করা শর্ত নহে। কারণ যেটা আগে কি ছিল, শহরের সাথে এই এলাকাটা শহরের সাথে মিলিত ছিল, সংযুক্ত ছিল। এখন যে কোনো কারণে এটা শহরের সাথে সংযুক্ত নাই, এটা বিলুপ্ত হয়ে গেছে, আরে নদী ভেঙে গেছে, অথবা যে কোনো কারণে এটা জনমানব শূন্য হয়ে গেছে, তাহলে এইটা এখন আর শহরের সাথে এটাকে সংযুক্ত করা হবে না।
যা হোক, আমরা আরও কিছু মাসলা মাসাইল সফর ব্যাপারে রয়েছে, আমরা ধারাবাহিকভাবে আরও 2-1 জুমা ইনশাল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন মুসাফিরের যেই হুকুম তাহা যেন জেনে যথাযথ আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করে দোক।